অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস অষ্টম শ্রেণীর যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের অর্থাৎ যে কোর্সে দেখি 13.2 যে অঙ্কগুলো উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো আছে আমি এই অঙ্কগুলো দেখাবো। আপনার যদি এর আগে আমি উৎপাদক বিশ্লেষণের মানে কোর্সে দেখি 13.1 অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়, সেই অঙ্কটা যদি আপনারা যদি না দেখেন তাহলে এই অঙ্কটা আপনারা বুঝতে পারবেন না, কেন আগের অঙ্কটার উপর নির্ভর করে বা আগের অঙ্কটার উপর বেস করে এই অঙ্কটা হবে। খালি এখানে একটা খালি নিয়ম চেঞ্জ হবে, সেই নিয়মটা আমি বলে দেবো, বাকি সব নিয়ম একই, ঠিক আছে। ওইগুলো আপনারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সেই আগে অঙ্কগুলো দেখে নেবেন, তাহলে এগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে অঙ্কগুলো খুব সহজে দেখাবো, ঠিক আছে। যে এখানে আমি বলে দিচ্ছি যে একটা কী হচ্ছে যে 2a তার স্কোয়ার প্লাস 5a প্লাস 2 আছে, ঠিক আছে। আগে আমরা কি করতাম, আগে যে কোর্সে দেখি 13.1 অঙ্কটা কি এইটাকে আমরা গুণ করতাম, গুণ করে বা তার একটা যোগফল আমরা 5 করতাম, কিন্তু এখানে সেইটা নয়। এখানে ক্ষেত্রে যে এই 2-এর সঙ্গে এই সংখ্যার গুণ হবে, গুণ হয়ে যেইটা বেরোবে সেইটাকে যোগ করে আমাকে 5 করতে হবে, মানে এইটার সঙ্গে এটা গুণ হবে, গুণ হয়ে যেই সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটাকে আমরা ভেঙে তার যোগফল 5 করতে হবে। সব এই ক্ষেত্রেও সেম এক, এইটারও ক্ষেত্রে সেই 3-এর সঙ্গে 8 গুণ, 9-এর সঙ্গে এই গুণ করে সে একই নিয়মে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, ঠিক আছে, আপনারা দেখবেন। তাহলে অঙ্কটা আমি তুলে নিয়েছি। তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করে কত 4 পাই আমরা, তাহলে 2 গুণ 2 সমান কত 4 হয়। কিন্তু 4কে এমনই গুণ করবো যেন 5 হয়, ঠিক আছে। তাহলে 4-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে 4 1-কে 4 হয়, হয়তো। কিন্তু 4-এর সঙ্গে আমি যদি 1 যোগ করি তাহলে কত 5 হয়ে যাবে। তাহলে এই 5টা আমাকে বার করতে বলেছে, যেখানে 5টা, তো আমি পেলাম তো 4 গুণ এই 4 যোগ 1 পেয়ে গেলাম আমরা। আগে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করে 4 পেলাম, আবার 4কে এমনই গুণ করবো যেন মানে তার যোগফল যেন 5 হয়। তাহলে 4 1-কে 4 করলাম, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করলে এই যে গুণটা যোগ হয়ে গেল, সংখ্যাটা এখানে 1 হয়ে গেল, হয়ে গিয়ে 5 হলো। তাহলে আমরা পেলাম কি 4 যোগ 1, ঠিক আছে। তাহলে 2a তার স্কোয়ার প্লাস দেবো, দিয়ে এখানে 4 প্লাস 1a প্লাস 2, ঠিক আছে। এখানে আমাদের ভাঙলে কী হবে, এখানে আমাদের ভাঙলে হবে কি, আমি ভেঙে নিচ্ছি যে 2a তার স্কোয়ার প্লাস, কারণ এই প্লাস আর এই প্লাসে প্লাস হয়, তাহলে 4টা বসবে, এই এটার সঙ্গে বসে গেল। আবার এই প্লাস আর এই প্লাস কি প্লাস হয়, তাহলে 1-এর সঙ্গে এ গুণ করলে কি এই হয়, যোগ 2, ঠিক আছে। এখানে কিন্তু কমন নেওয়া যাবে, কেন এই দুটো সংখ্যা কমন যাবে আর এই দুটো সংখ্যা কমন যাবে, ঠিক আছে। তা 2 আছে, আমি 2 নিই কমন, আর এখানে এ স্কোয়ার আছে, এ আসলে একটা এ যাবে। তাহলে দুটো এ আছে, তাহলে একটা এ নিলে কি একটা এ পড়ে থাকে, কেন দুটো কমন নিয়ে নিই, তাহলে এ পড়ে থাকবে, প্লাস 2-এর সঙ্গে 4কে ভাগ করে কত 2 পাই, ঠিক আছে। আর এটা কমন হবে না, প্লাস এখানে কত আমাকে এখানে যেহেতু এ আছে তার সামনে 1 আছে, আমি 1 কমন দেবো, তাহলে কি সেম এই সংখ্যাটা এখানে মানে এই যে সংখ্যাটা এখানে বসে গেল, তাহলে a প্লাস 2, আর বা এইটাও এখানে বসে গেল, ঠিক আছে। আমরা প্রথম বন্ধনীর সংখ্যাটা লিখে নেবো a প্লাস 2, আর বাইরে এবার এইটা আর এইটা বসাবো, ঠিক আছে। পরের ধাপে তাহলে 2a প্লাস 1, তাহলে এইটা হলো উত্তর, ঠিক আছে। এইভাবে অঙ্ক করতে হবে, পরটা লিখে দিচ্ছি আমি। তাহলে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার ক্ষেত্রে সেম একই নিয়ম, কীভাবে করবেন আমি আগে বলে দিচ্ছি। যে এইটার সঙ্গে এইটা গুণ হবে এই সংখ্যা, ঠিক আছে। তা কত হবে, 3কে আমি 8 দিয়ে গুণ করি, 3 আসতে 24, ঠিক আছে। আবার 24কে এমনভাবে ভাঙবো বা গুণ করব, বা এমন সংখ্যাটা মানে গুণ এমন দুটি সংখ্যা গুণ করে যেন 24 হয় এবং তার যোগফল 12 হয়, 14 হয়, ঠিক আছে। আমি যদি 12 গুণ 2 করি তা 24 পাচ্ছি, ঠিক আছে। কিন্তু 12 যোগ 2 দিলে কত 14 হচ্ছে, তো 14 পেয়ে গেলাম। তাহলে কী করবো আমরা, 3x তার স্কোয়ার প্লাস একটা 12 প্লাস একটা 2, 14 হয়ে যাচ্ছে আমাদের, x প্লাস 8, তা 3x তার স্কোয়ার প্লাস এই প্লাস প্লাস হয়, আমরা প্লাস নিলাম, তাহলে 12 সঙ্গে 1 গুণলে 12x হয়, এই প্লাস গিয়ে প্লাস হয়, তাহলে 2 বসলো, x টেনে বসে গেল প্লাস 8। তাহলে এখানে আমাদের কমন যাবে, ঠিক আছে। এখানে আমাদের কমন যাবে, কি কমন যাবে, 3 কমন নিই, হ্যাঁ 3x কমন নিচ্ছি, তাহলে পর 3x কমন দিলাম, তাহলে একটা x পড়ে রইলো, প্লাস আমাদের কত 3 4 12 হয় না, হয় 3 4 12 হয়,
তাই এখানে কত 4 করে দেবো, ঠিক আছে। এক্সট্রা তোমার নিয়ে নিচে হবে না, প্লাস দেবো। এখানে যদি আমি 2 কমন নিই তাহলে কি এইটা এখানে বসে যাবে, তাহলে এক্স প্লাস 4, কারণ 2 এর সঙ্গে এক্স গুণ করলে 2x হয়, প্লাসে প্লাস বসলো, আর 2 দুগুণে 2, 4 8 মিলে গেল, তাই এটা বসবে এক্স প্লাস 4 একটা, এইটা হবে 3x আর 2 হবে, ঠিক আছে। 3x প্লাস 2, ঠিক আছে। এইটা হলো অ্যান্সার। এইভাবে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এর পরের অঙ্কটা আমি লিখে দিচ্ছি। পরে যে অঙ্কটা আছে আমি টুকে নিচ্ছি, 3 নম্বর অঙ্কটা বলছে 2m তার স্কোয়ার প্লাস 7m প্লাস 6, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে এটা গুণ করবো আমরা, ঠিক আছে। তাহলে 6 দুগুণ, তাহলে 2 গুণ 6 সমান 12, কিন্তু 12কে এমন গুণ করবো সংখ্যা, মানে এমন সংখ্যাটা ভাগ করবো গুণ করবো যেন তার যোগফল 7 হয়। তাহলে 4 গুণ 3 করলে কত আমরা পাই, 12 পাই, আর 4 যোগ 3 করলে কত আমরা 7 পাই। এই গুণটার জন্য এই যোগটা হয়ে গেল, ঠিক আছে। তো আমরা 7 পেয়ে গেলাম। তাহলে কি 2m তার স্কোয়ার প্লাস 4 প্লাস 3, ঠিক আছে, m প্লাস 6 আমরা পেয়ে গেলাম। তারপর লিখে আমরা কি, তা 2m তার স্কোয়ার, এই প্লাস এই প্লাস এই প্লাস, তাহলে 4m প্লাসে প্লাসে প্লাস 3m প্লাস 6, এখানে কিন্তু কমন যাবে, হ্যাঁ। আমরা কি কমন নেবো, এটার সঙ্গে কমন যাবে 2m কমন নেবো, 2m কমন নেবো, তাহলে কি একটা m থাকছে, আর প্লাস এখানে 2 যে ভাগ করে তাকে 2 পাবো আমরা, প্লাস নেবো। এখানে যদি আমরা কী নেবো, এখানে যদি আমরা যদি 3 কমন নিই তাহলে একটা m পড়ে থাকছে, মানে এইটা, আর প্লাস 2 মিলে গেল, ঠিক আছে। তাহলে m প্লাস এই 2টা, আর এটা কী হবে, এবার 2m প্লাস এই 3টা, তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপর আমি 4 নম্বরটা রেখে দেবো। 3 নম্বর হলো, 4 নম্বরে কী আছে, 4 নম্বরে আছে তার 4 নম্বর অঙ্কটুকু নিয়েছি, ঠিক আছে। তো 4 নম্বর অঙ্কটা এইটার সঙ্গে গুণ করবো আমরা, ঠিক আছে। তাহলে গুণ করলে কত হয়, 6 আর 15 গুণ করলে আমাদের কত হচ্ছে, 6 × 90, তাই তো। তা 6 গুণ 15 সমান কি 90। 90 তো 90 কেমন ভাঙবো যাতে আমাদের কি হয়, মানে এক্স পাই, ঠিক আছে। তাহলে 10 গুণ যদি 9 করি আমরা, তাহলে 90 পাই আমরা। তাহলে 10-এর সঙ্গে আমরা 9 বিয়োগ করলে কত হবে, আমরা 1 পাবো, মানে এক্স পাবো, এক্স মানে আমরা 1 পাবো, ঠিক আছে। তাহলে করবো 10 আর 9 করবো, ঠিক আছে। তাহলে 6x² মাইনাস দেবো, কিন্তু এমনভাবে বসাতে হবে, ঠিক আছে। তার 10 করলাম, এটাকে মাইনাস করে 9 করলাম, দিয়ে x মাইনাস 15, ঠিক আছে। তাহলে 6-এর x², এই মাইনাস আর প্লাস কী হবে, মাইনাস 10x, মানে এক্সটা বসলো, এর মাইনাস আর এর মাইনাস কী হবে, প্লাস 9x মাইনাস 15। দেখুন 10 থেকে 9 বাদলে কত, তাহলে 1 থেকে 1, মানে কি এই 9, মানে এক্সটা পেয়ে গেলাম, মিলে গেল আমাদের। কমন আমরা কমন নেবো, এখানে 3 কমন নিই, 3x কমন নিই, কেন যেহেতু 3 নিলে তার 2x থাকবে, মাইনাস এটা ভুলে গেলে তোমার, এটা আমরা 2x কমন নেবো, 2x কমন নেবো, এটা আমরা 2x নিয়ে 3x থাকছে, আর মাইনাস আর 2 করলে 5, প্লাস নেবো, এটা আমরা এখানে আমরা কত কমন নেবো, এখানে আমরা 3 কমন নেবো, শুধু 3, তাহলে কি এইটা বসবে, তা 3x মাইনাস 5, ঠিক আছে। তার 3 3-কে 9, তাহলে এক্স বসলো, এর মাইনাস এর প্লাস আর মাইনাসের মাইনাস, তার 3 5 15 মিললো, ঠিক আছে। এবার আমরা বাইরে কোনো বসিয়ে দেবো, তার প্রথম ভেতরে 3x মাইনাস 5 একটা, এটাও 2x প্লাস 3, তো বাইরে কোনো, ঠিক আছে। এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এবার 5-এরটা দেখে দেবো আমি, ঠিক আছে। তাহলে এটা 9r² প্লাস আর মাইনাস 8, ঠিক আছে। তাহলে এইটা এর সঙ্গে এটা গুণ হবে, তা 9 গুণ 8 সমান কত হবে, 8 9 72, ঠিক আছে। তাহলে 8 গুণ 9 72কে ভাঙলে কত আমরা, এটাও 72 হয় আমাদের।
ঠিক আছে, তাহলে একটা কী হবে, একটা 9 যোগ 8 বা এটা যোগতে হবে, ঠিক আছে, বা এটা 9 যোগ 8 সরি 9 বিয়োগ 8 হয়, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা পেলাম 9 আর পেয়েছি, ঠিক আছে। তো 9r² প্লাস 9 মাইনাস 8 r-8, ঠিক আছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা আসছে, তাহলে r², এই প্লাস এই প্লাস এই প্লাস 9r, এ প্লাস এ মাইনাস এ মাইনাস 8r-8, ঠিক আছে। এবার এই দু কমন যাবে, ঠিক আছে। আমি এখানে 9r কমন নেবো, তাহলে কি একটা আর পড়ে থাকছে প্লাস শুধু 1, ঠিক আছে, মাইনাসটা লিখে নিই। এখানে শুধু আমি 8 কমন নেবো, তাহলে একটা আর পড়ে থাকছে, এই প্লাসটা হয়ে যাবে, শুধু সিম্পল 1 হবে, ঠিক আছে। তাহলে আর প্লাস 1, এটা কী হবে, তাহলে 9r-8, মানে এইটা আর এইটা বসে, জানেন তো, তাহলে এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমি 6 নম্বরটা দেখিয়ে দেবো। তাহলে এখানে আমি অঙ্ক তুলে নিয়েছি যে এইটার সঙ্গে আমরা এইটাকে গুণ করব, তাহলে 6 গুণ 10 মানে কত, আমাদের 60 হচ্ছে। 60কে আমরা কী পাবো, 15 গুণ 4 হলে কত, আমরা 60 পাই, ঠিক আছে। তার সঙ্গে আমরা 15 যোগ 4 নেবো, অর্থাৎ বিয়োগ, তাহলে আমরা 15 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হবে, 11 পাবো, -11 পেলাম, ঠিক আছে। তাহলে 90টা 6m² মাইনাস, তাহলে 15 মাইনাস 4, এটা কিন্তু এরকম ভাবে বসাবো, এটাকে বান্ধনে তুলে দিলে বার করবো, ঠিক আছে। এখন এটা আমি বসাবো, এরকম করে বসাবো, ঠিক আছে। এখন ঠিক আছে, তাহলে 6m², এর মাইনাসের প্লাস কি হয়, -15mn, মানে mnটা বসবে, মাইনাসের মাইনাসে কি প্লাস 4mn মাইনাস 10n², ঠিক আছে। তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত হয়, 11 হয়, কিন্তু বড়ো তাই না মাইনাস বসলো, ঠিক আছে, এই জন্য ব্যাপার, ঠিক আছে। তাহলে কমন যাবে আমাদের কত, 3 দিয়ে কমন নিই, 3m কমন নিলাম, তাহলে কত হবে 2m মাইনাস কত 5n, ঠিক আছে, প্লাস এনে কমন নেবো কত 2n কমন নিলাম, ঠিক আছে। তাহলে কত বোঝা যাচ্ছে, এটা 2m মাইনাস 5n, ঠিক আছে। এবার ভেতরটা লিখে নেবো 2m মাইনাস 5n, একেবারে এইটা বসবে, ঠিক আছে। তাহলে 3m প্লাস 2n, ঠিক আছে, এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজ আমি এই অবধি অঙ্ক দেখালাম, আপনারা অবশ্যই এই অঙ্কগুলো একটু দেখে নেবেন ভালো করে কীভাবে হচ্ছে। এর পরের ভিডিওতে আমি পুরো অঙ্কটা দেখে দেবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেল মতন রাখবেন।